তোমাদের বাসায় থাকলাম না, আমার সাথে এত খারাপ ব্যবহার করো, তোমাদের বাসায় থাকবোই না আমি। বাসা থেকে রাগ করে চলে যাচ্ছি। তোমার সাথে কথা আছে, আসো। আমি একটা কথা কই, আসলে আমরা যে এই দুনিয়াতে আইছি এমনি এমনি তো আর আসি নাই, এমনি আসি নাই। কারণ আমার আসার পিছনে একমাত্র আল্লাহ তাআলা আছে, আবার কিছু ওসিলা আছে, আমাদের পরীক্ষা আছে, এবং বাবা মার মাধ্যমে যে আমরা পৃথিবীতে আইছি। আসলে তারা আমাদের জন্য কি করছে আর তাদের উপর রাগ করাটা আমাদের কেন, মানে রাগ করবো বা কেন? কারণ আমরা আমাদের যে শৈশবকালটা, ছোটোবেলার যে কালটা, জন্ম থেকে 8 মাস বা 9 মাস, এই সময়টা আমরা যতদিন বাবা না হব ততদিন বুঝতে পারবো না। কারণ সে সময়টা খুব কষ্টের। একটা বিছানায় পেশাব করা, রাত্রেবেলা মা বাবার ঘুম ভাঙানো, পেশাবের জ্বালায়, আবার রাত্রেবেলা ধুয়ে দাও, কান্না, জ্বর, সর্দি, ডাক্তারের কাছে, সেই সব থেকে শুরু করে এখন অবধি আমি বড় হয়েছি। বড় হওয়ার সময়টা অবধি বাপ মা কত কষ্ট করছে। এই কষ্টটা আসলে খুব ইদায়ক। কারণ তারা ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না। কারণ বন্ধু বান্ধব তো আজ আছে কাল নাই, বন্ধু বান্ধব থাকবো না, এটা হলো ফোর সাবজেক্ট। আর সব থেকে বড় কথা যে বাপ মায়ের সাথে এই ধরনের আচরণ করা যাবে না। কারণ তারা হয়তো আমাদের দুনিয়া দেখাইছে, কারণ তারা সব কিছুতে আমাদের সাপোর্ট দিছে, আমাদের ভালোটা চায়। আমাদের মনে হইতাছে যে এটা খারাপ। কারণ তোমার কাছে যদি টাকা থাকে, তোমার কাছে 1000 বন্ধু, 1000 সঙ্গ আছে, কিন্তু তোমার কাছে টাকা নাই, তোমাকে কেউই করবে না। তুমি বাবা মার কাছে 1000 খারাপ হলেও তাদের সন্তান কে আইছে। আচ্ছা, অতএব রাগ করা যাবে না, এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে চলতে হবে। আর করো না, হ্যাঁ, ভালো থাকো, আর বাপ মার সাথে ভালোভাবে করবা।